আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইটিস কুকিং হাউস। আজকে আমি আপনাদের অনেক সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে একটা নাস্তা বিস্কিট, যেটা একটা বিস্কিটের উপকরণ দিয়েই 4টা বিস্কিট তৈরি করা যায়। মানে 4টা নাস্তা যখন তখন বানিয়ে খেতে পারেন, বিকেল কিংবা সকাল। এই নাস্তাটা চায়ের সঙ্গেও কিন্তু বেশ জমে যায়। আর হ্যাঁ, এটা তৈরি করতে যা লাগছে, প্রথমেই একটা ডিম নিয়ে নেব আমি। তারপরে পরিমাণ মতো চিনি, যে যেরকম স্বাদে খেতে চান কম বেশি দিয়ে খেতে পারেন। ভালো করে ফেটে নেব। এখন দিয়ে দেব লবণ, বেকিং পাউডার 1 চামচ, রান্নার তেল এই কাপের 1 কাপ দিয়ে ভালো করে ফেটে নিব। মিশিয়ে নিতে হবে চিনিটা। তারপর এখানে দিয়ে দেব আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, কারণ সবার ঘরে অনেক সময় দেখা যায় ময়দাটা থাকে না। তাই প্রথমে আমি আটা দিয়ে এটা তৈরি করে নিয়েছি। যেভাবে আস্তে আস্তে মেশাতে থাকবেন, আর যদি আটা লাগে আটা অ্যাড করতে থাকবেন। ভালো করে অল্প অল্প করে আটা দিয়ে মেশালে এটা খুব সুন্দর একটা ডো তৈরি হবে। খুব নরমও না আর শক্তও না, এরকম একটা ডো তৈরি করতে হবে। আর এটা দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন হয়ে থাকলে প্লিজ লাইক শেয়ার করবেন। হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু চুলের যত্নের টিপসও পেয়ে যাবেন আপনারা। এখানে কিন্তু বেশি উপকরণ লাগেনি, জাস্ট কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু হয়ে গেছে। আর এটা দিয়ে কিন্তু দেখুন কয়েক রকম বিস্কিটের নাস্তা আমি তৈরি করে ফেলেছি। এই তো ডোটা তৈরি করে ফেলেছি, দেখুন খুব নরমও না খুব শক্ত না। এখন আমি বিস্কিটের শেপ দিয়ে নেব। আপনারা যে যেরকম পারেন ওই রকম শেপ দিয়ে নিতে পারেন মন মতো। আমি জাস্ট আমার মতো করে নিয়েছি, এরকম বিস্কিটের শেপ দিয়ে নেব। গোল গোল করে চাকুর সাহায্যে কেটে নেব। আমি এখান থেকে কিছুটা আবার তেলে ভেজে নেব। বিস্কিটটা কিন্তু খুব অল্প জালে ভাজতে হবে, নয়তো উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে এরকম। আবার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, ক্রিস্পি হবে না। আস্তে আস্তে যদি ভাজা হয় তাহলে এটা খুবই মজাদার হবে, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, না হলে বুঝতেই পারবেন না কীরকম হয়েছে। এখানে আমি কিছুটা কিউব করেও কেটে রেখেছি, যা আমি তেলের মধ্যে ভাজবো। ভাজা শেষে বিস্কিটটা কিন্তু খুব নরম থাকবে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা ক্রিস্পি হয়ে যাবে। এখন আমি একটা কড়াইতে এগুলো বেক করে নেব। কড়াইটা আমি 10 মিনিট আগে প্রিহিটে রেখে দিয়েছিলাম। এরপর আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখুন বিস্কিটটা কিন্তু হয়ে গেছে, নিচ দিয়ে হয়ে গেছে। এইভাবে বিস্কিটটা প্রায় হয়েই গেছে, বাট ওপরে কালার আসেনি বলে আমি আবার উল্টে দিচ্ছি। 2 সাইড কালার আসলে কিন্তু খুব সুন্দর হবে দেখতে। এই তো আমি উল্টে পাল্টে দিলাম। এখন আমার বিস্কিটটা হয়ে গেছে, 2 সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু খেতে খুবই মজা। সবগুলো নাস্তায় অনেক মজা। আপনারা বাসায় যদি ট্রাই না করেন বুঝতেই পারবেন না, অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আবারও বলে দিচ্ছি।